মাঝে মধ্যে আমার জামাই এমন ব্যবহার করে, তখন মনে মনে ভাবি দুনিয়াতে আর কি কোনো বেটার আর ছিল না, এই খারাপ মানুষটার সাথে আমার বিয়ে হইতে হবে। আবার মাঝে মধ্যে এত ভালো হয়ে যায়, ওর ব্যবহার আমি এত খুশি হয়ে যাই, মনে মনে ভাবি ইস, এত ভালো একটা জামাই আমার ভাগ্যে জুটছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে একটি মিনি ব্লগে। আমার সাথে আছে আমার একমাত্র জামাই এবং দুটি কলিজার টুকরা। অনেকে চিন্তা করবে ইস কি একটা জায়গায় ঘুরতে গেছে, সেটা আবার ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিচ্ছে। ভাই, যাদের টাকা আছে তাদের জন্য বিভিন্ন দেশ আছে ঘোরার জন্য, মার্কেট করার জন্য সিঙ্গাপুর, খাওয়ার জন্য মালদ্বীপ, আর ঘোরার জন্য নরওয়ে, অস্ট্রেলিয়া, আমেরিকা, অনেক অনেক দেশ। আর আমাদের নুন আনতে পান্তা ফুরায়। খাওয়া, কাপড় চোপড় কেনা সব কিছু মিলে বাজেট হচ্ছে 14-15 হাজার টাকা। সেই টাকায় আবার ভালো খাওয়া, ভালো জায়গায় ঘুরতে যাওয়া, ভালো পোশাক অসম্ভব। তারপরও আমি আমার জায়গা থেকে একদম অসন্তুষ্ট নই। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, উনি আমাদেরকে যেভাবে এবং যেখানে রেখেছেন আলহামদুলিল্লাহ। আমি জানি আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখেছেন, যেখানে রেখেছেন, এটাও অনেক মানুষের স্বপ্ন। প্রত্যেকটি মানুষকেই তার নিজ নিজ অবস্থানে খুশি থাকা উচিত, কারণ সময়ের ব্যবধানে সব কিছুরই পরিবর্তন হয়। কেউই কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে তার অবস্থার পরিবর্তন কখনোই হবে না। ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী হওয়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি ইশারা মাত্র। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই হতে পারে। আমরা কিন্তু রংপুরে চিড়িয়াখানায় অনেক কিছু দেখলাম, কিন্তু আসলে অনেক কিছু দেখার মধ্যে কি, ঢাকায় আমরা যখন গিয়েছি সেখানে কিন্তু অনেক ধরনের জীবজন্তু আছে, কিন্তু এখানে তো নাই। যতগুলো প্রাণী দেখলাম তার মধ্যে শুধু আমার কাছে ঘোড়াটাকে একটু তাজা, মোটা তাজা মনে হয়েছে, আর বাকিগুলার এমন অবস্থা মনে হচ্ছে আজরা ওদের সামনে দাঁড়াই আছে। আর বিশেষ করে বাঘটার যা অবস্থা, ও এমনভাবে শুয়ে আছে মনে হচ্ছে যে ও মারা গেছে। যদি আমার সাধ্য থাকতো আমি ধরে দেখতাম যে আসলে ও জীবিত আছে নাকি মারা গেছে। অনেকক্ষণ হুঁশশ্বাস করলাম, কিন্তু ও নড়াচড়া করে নাই। আমার ছেলেরা এবং আমরা তিনজনে ঘুরতে খুবই পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড সম্পূর্ণ ডিফারেন্ট। ও ঘোরাফেরা ওরকম পছন্দ করে না। আমার ছেলেদেরকে নিয়ে আমি কোথাও যেতে চাই না, কারণ ওরা এতটা চঞ্চল। বিশেষ করে আমার ছোট ছেলেটা, ওর দুষ্টুমি আকাশ ছোঁয়া। চিড়িয়াখানাটা আমাদের কিন্তু সম্পূর্ণ দেখা হয়ে গেছে, এখানে সব ধরনের জীবজন্তু আমরা দেখছি। এখন আমরা চলে আসছি ভূতের সংসারে। এখানে এসে আমার ছেলেরা যে দোলনায় উঠছে, ঘোড়ার গাড়িতে চড়তেছে। আসলে এখানে ওরা যে ঘুরতেছে ওটা দেখেই আমার মনে করেন বমি চলে আসছে। আমার খুব মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো, এই জন্য আমি একটা আড়ালে দূরে সরেছিলাম। আমি দেখেও নাই, তাকাইও নাই, শুধু অন্যদিকে তাকাই ভিডিও করছি। চিড়িয়াখানা যাওয়ার সবচেয়ে আমার এই মাছগুলো আমাকে বেশি ভালো লাগছে। আসলে মাছগুলো দেখতে অনেক সুন্দর। এখানে প্রচুর পরিমাণ মাছ ছিল, কিন্তু পানিগুলো অনেক ঘোলাটে ছিল, কালো হয়ে গেছে, দেখতেই তো পারতেছেন। আর এত পরিমাণ রোদ আর গরম, পুরাই আমরা অস্থির হয়ে গেছি। যাই হোক, আমাদের কিন্তু সব জায়গায় ঘোরা হয়ে গেছে। এখন প্রায় 4টার কাছাকাছি। আমরা এখন রেস্টুরেন্টে চলে আসছি, হাজির রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছি। গরিবের মিনি ব্লগে আপনাদের বারবার স্বাগতম, এবং অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।